আচ্ছা গাইস হচ্ছে 47 ডিগ্রি দিয়েছে আজকে। ও শিট, এই দেখেন দেখছেন কি হয়েছে। কোথাও পানি নেই, কিছু নেই, কি করবে এই পাখি? এখানে রান্না করতে চাইলে রান্না করা যাবে। হাই এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। তো এখন গরমের সময় প্রায় সব দিকেই গরম পড়েছে, কিন্তু আমাদের এই কুয়েতের গরমটা একটু অন্যরকম। আগে ওয়েদারটা দেখেন, আজকে আমাদের দিকে কত ওয়েদার দিয়েছে। এই যে দেখা যাচ্ছে কিনা না, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে 47 ডিগ্রি দিয়েছে আজকে। এটা প্রায় 50 ডিগ্রিও ক্রস করে প্রায় সময়। আমাদের দেশে 37 হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, আর এখানে 50, 51, 52 তো আমাদেরকে বাইরে বেরোতে হয়, কাজ করতে হয়। তো আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে। আজকে এই গরমে শুধু সূর্যের তাপে আমি রান্না করে দেখাবো বলতে ডিম আমলেট করে দেখাবো। তো এটা আমি আগে কখনো করিনি, কিন্তু এতটা গরম পড়েছে তো আমার মনে হচ্ছে যে এটা আমি করতে পারবো বা আপনাদেরকে দেখাতে পারবো যে এখানে কতটা গরম। বালিটা অনেকটা গরম, তো আশা করি এটা হয়ে যাবে। তো এরকম অনেক ভিডিও দেখেছেন যে গরমের সময় অনেকে রাস্তার মধ্যে রান্না বান্না করে দেখায়। তো জানি না এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, কিন্তু আপনাদেরকে আমি একদম সত্য দেখাবো। ডিম আমলেটটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো চলো শুরু করা যাক। গাইস নিয়ে নিলাম মেঘলা, তো এটাকে আমাদের এখানে মেঘলা বলে। তার সাথে নিয়েছি একটা ডিম। বিনা আগুনে শুধু সূর্যের তাপে আজকে ডিম আমলেট করার চেষ্টা করব। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এই যে বালি, আমি একটু সামনে ওখানে গিয়ে আমি তাওয়ারটাকে বসিয়ে দেবো। এটাকে 2 মিনিট রেখে দেবো, একটু গরম হবে, তারপর আমি ট্রাই করবো যে আমলেটটা হয় কিনা না। আমি তাওয়াটাকে এখন এখানে বসিয়ে দেবো। এত প্রচণ্ড গরম বালি, হাতটা একদম পুড়ে যাচ্ছে। এই যে এখানে বসিয়ে দিলাম। তো গাইস অনেকটা সময় হয়ে গেছে, হাত রাখা যাচ্ছে না, এত গরম। তো এই যে আমি ডিম নিয়ে নিয়েছি, এখন এটাকে এখানে দেবো। জানি না হবে কিনা না, আশা করি হবে। তো চলো দেওয়া যাক। 1, 2, 3। এই যে গাইস দিলাম। এই আচ্ছা গাইস হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখছেন গাইস, কতটা গরম হলে এরকম হতে পারে। দেখছেন কিছু নেই, দেখেন শুধু বালি। এই যে মামলেটটা হচ্ছে, ওখান থেকে শব্দ হচ্ছে। এই যে এতটা গরম যে আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করতে পারছি না, আমার মোবাইলটা গরম হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। তারপরেও চেষ্টা করছি আপনাদেরকে দেখানো একটু। দেখেন কি হয়েছে, দেখছেন? ও শিট, এই দেখেন মামলেটটা কীভাবে হয়েছে। এত প্রচণ্ড গরম কি বলবো। আমি কিছু আনিনি, না হলে এটাকে তুলে দেখতাম। এই যে এবার খাবো কি, হয়ে গেছে গাইস, সমস্যা নাই। আমার পা একদম পুড়ে যাচ্ছে, দেখছেন? এই যে মামলাটা হয়ে গেল, আর একটু দেখাচ্ছি, দেখছেন? এই যে একদম পারফেক্ট হয়েছে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। এবার মজার ভিডিও আমি দেখাবো। তো বুঝতে পারছেন কতটা গরমের মধ্যে আমাদের কাজ করতে হয়। বাইরে থেকে প্রবাসীদের জীবনটা অনেক সহজ মনে হয়, কিন্তু আসলে প্রবাসীদের জীবনটা খুবই কষ্টের। এই যে দেখছেন কি হয়েছে। আমাদের এই কুয়েতে কত গরম, আমাদের আশেপাশে কোনো গাছগাছালি কিছু নেই, শুধু খোলা জায়গা। এখানে রান্না করতে চাইলে রান্না করা যাবে, একটু সময় লাগবে, কিন্তু এখানে রান্না হয়ে যাবে। ভাত সবজি এসব রান্না হয়ে যাবে। ঠিক আছে, অন্য একদিন দেখাবো আমি এখানে ভাত রান্না করে। তো গাইজ এত গরমের মধ্যে একটু পানি দিতে বেরোলাম। আমার কষ্ট হয় গাইজ, এই যে এই প্রাণীগুলোর জন্য। সকাল সকাল এই বালিগুলো ভিজিয়ে দেই ওদের জন্য, যাতে ওরা একটু ঠান্ডা পায়। ছায়াও নেই, এটা টাঙিয়ে দিয়েছি উপরে, একটু ছায়া আসে। খুব কষ্ট হয় গাইজ এদের জন্য, সত্যি। এই গরমের সময় না ওদের জন্য আমার মনটা অনেক খারাপ হয়ে থাকে। আমি একটা পাখি মরে পড়ে আছে এই গরমে। আসলে কোথাও পানি নেই, ছায়া নেই, কিছু নেই, কি করবে এই মরুভূমিতে? এভাবে প্রতিদিন অনেক পশু পাখি আমি দেখতে পাই, এখানে মরে পড়ে আছে, ওখানে মরে পড়ে আছে। আসলে খুব কষ্ট হয়। দেখেন কোথাও গাছ আছে, এখানে কোথাও গাছ নেই, কিছু নেই। যে ওরা যে একটু ছায়ার নিচে বসবে, কোথায় বসবে? এই গরম হলে অনেক পশু পাখি এখানে মারা যায়, সত্যি খুব কষ্ট লাগে ওদের জন্য। আমি যতটুকু চেষ্টা করি আমি ওদের জন্য পানি দিয়ে রাখি কোনো পাত্রের মধ্যে। তুই যে মরে গিয়েছে পাখিটা, খুব কষ্ট লাগলো, তাই না? এতটা গরম যে ও সহ্য করতে পারেনি, প্রচণ্ড গরম। এতটা গরম যে বিশ্বাস হবে না আপনাদেরকে বললে। আমি তো দেখিয়ে দিলাম আগে।
তো আজকের ভিডিওটা এতটুকু। তো দেখা হচ্ছে এরকম পরের কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।